এই মুহূর্তে সবথেকে বড় খবর, কাসেম সিদ্দিকী কি এখনও চুপ থাকবে পার্টির জন্য? এখনও কি চটি চাটা পার্টির জন্য কাসেম সিদ্দিকী এখনও কি তিনি চুপ থাকবেন? ওনার কাছে নওশাদ সিদ্দিকী আগে নয়, এই চোর পার্টিটা আগে দরকার ওনার কাছে। উনি কি এখনও চুপ থাকবেন? আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে, আব্বাস সিদ্দিকী ভাইজানকে এত ভালোবাসি, সেটি ওনারা বলেন যে তুই আমার জন্য জীবনটা দিয়ে দে, আমরা জীবন দিয়ে দিতে রাজি আছি ওনার জন্য। আচ্ছা, আজগারকে, বালিয়াডাঙ্গার আজগারকে যখন নওশাদ সিদ্দিকী ভাইজানকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, তিনি ওখানে গিয়ে আটকাচ্ছে যে আমি নওশাদ সিদ্দিকী ভাইজানকে যেতে দেব না। কিন্তু কাসেম সিদ্দিকী এখনও পর্যন্ত মুখ খুললেন না। ওনার কাছে কি এই তৃণমূল পার্টি আগে হয়ে গেল? ওনার কাছে কি ওনার ভাই আগে নয়? ওনার সাথে রক্তর সম্পর্ক নেই, তাই কি হয়েছে? উনি তো ওনার চাচা জানের ছেলে, তাও কি ওনার কাছে ওনার ভাই আগে নয়? কাসেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে মুখ খুলবেন, কিন্তু আমার আশাটাকে উনি পানি ঢেলে দিল। কাসেম সিদ্দিকী কি এখনও চুপ থাকবেন? নওশাদ সিদ্দিকী ভাইজানের নিয়ে কথা বলবেন না উনি? উনি ওনার ভাইয়ের পক্ষে থাকবেন না? উনি এই চোর তৃণমূল পার্টির বিরুদ্ধে কি উনি থাকবেন? আমি ওনাকে বলতে চাই, আপনি কি এখনও মুখ খুলবেন না? আপনি কি হকের প্রতি আসবেন না? আপনি বলুন। কাসেম সিদ্দিকী উনি এখনও মিডিয়ার সামনেও আসছেন না। মিডিয়ার সামনে আসলেই তো ওনার ছোটো ভাইকে মানে নওশাদ সিদ্দিকীকে নিয়ে কোশ্চেন করা হবে, তিনি সেখানে উত্তরটা দেবে কি? আমি চোর পার্টিতে নাম লিখিয়েছি, আমি তৃণমূলে নাম লিখিয়েছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লিখিয়েছি, আমি পিসির দলে নাম লিখিয়েছি, আমি চৈরের দলে নাম লিখিয়েছি। উনি এটা বলবেন? উনি তাও সেটাও বলছেন না, উনি এখনও চুপ আছেন। উনি কি হকের প্রতি আসবেন না? উনি কি নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে দাঁড়াবেন না? আমি কাসেম সিদ্দিকীকে বলছি, আপনি কি